আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذرياته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد। টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার অন্তর্গত তক্তারছালা বাজার এলাকায় অবস্থিত আমাদের সকলের অত্যন্ত প্রাণের প্রতিষ্ঠান, আমাদের সকলের মহব্বতের প্রতিষ্ঠান দারুল মুত্তাকিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান দারুল মুত্তাকিন শিক্ষাবৃত্তি 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকে যিনি সম্মানিত সভাপতি আমাদের শাইখ ঈসা মিয়া আল মাদানী হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি হিসাবে আছেন ব্যারিস্টার এরশাদ আহমেদ নিশান ভাই আছেন, আলহামদুলিল্লাহ আরো অনেক মেহমান আছেন, বিশেষ করে আমাদের দুইজন সম্মানিত প্রিন্সিপাল স্যার, একজন সাভার সরকারি কলেজে জি আলহামদুলিল্লাহ, আরেকজন মির্জাপুর মহিলা কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যার আছেন। আমার সামনে আলহামদুলিল্লাহ এলাকার স্কুল মাদ্রাসা কলেজের বিভিন্ন পর্যায়ের সম্মানিত শিক্ষক মন্ডলী আছেন, এই এলাকার সম্মানিত মুরব্বিয়ান সুধী মন্ডলী আছেন এবং আমার অত্যন্ত সুপ্রিয় আজকে যাদেরকে কেন্দ্র করে এই সুন্দর একটি অনুষ্ঠান সেই সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সুন্দর একটি অনুষ্ঠানে আপনাদের সাথে মিলিত হওয়ার এবং সংক্ষেপে কিছু কথাবার্তা বলার এবং শোনার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এই জন্য প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমার আগে অনেক সুন্দর কিছু আলোচনা আমরা শুনেছি। আজকে আলহামদুলিল্লাহ অনেক জ্ঞানী গুণীদের এই অনুষ্ঠান, সবগুলো কথাই এক একটা মণিমুক্তা এবং আমরা জানলেও জানা কথাগুলোই বারবার যদি শুনি এগুলো আমাদের অন্তরের মধ্যে গেঁথে যায়, এগুলো মানাটা আমাদের জন্য সহজ হয়। এই জন্যই জ্ঞানী ব্যক্তিরা জানা জিনিসগুলো বারবার বলে থাকেন। তা আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আমাদের জানা কথা, অজানা নতুন কোনো তথ্য নতুন কোনো কথা নাই। কারণ কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস এগুলো তো নতুন নাজিল হয়নি, এগুলা 1400 বছর আগে। তাহলে এই 1400 বছর ধরে কোরআনও এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও এগুলাই, তাহলে আমরা নতুন পাবো কোথায়? এগুলা তো এই পুরাতন সব শোনা জানা এই বিষয়গুলাই। যদি নতুন কিছু বলতে হয় তাহলে কোরআন হাদিসের বাহিরে কিছু নিজেরা তৈরি করে করে বলতে হবে, নতুন শোনাইতে হলে কিচ্ছা বানাইতে হবে, কাহিনী বানাইতে হবে, বিভিন্ন কিছু শোনাইতে হবে। আলহামদুলিল্লাহ এর জন্য আমিও কিছু জানা শোনা আগের আমাদের সবাই পরিচিত কথা সেগুলোই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হলো প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং ইসলামী শিক্ষা ব্যবস্থার পার্থক্য, নৈতিক শিক্ষা ব্যবস্থার মূল্যবোধ প্রয়োজনীয়তা, এই বিষয়গুলোর উপরে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা, প্রচলিত আমাদের সমাজে যে শিক্ষা ব্যবস্থা আছে, আমাদের ব্যারিস্টার নিশান ভাই একটু আগে বলছেন
যে ব্যক্তির পরিবর্তন হয়, চেয়ারে একজনের পর একজন বসেন, একজনের পর একজন বসেন, সবাই আমাদেরকেই ব্যবহার করে, সবাই আমাদেরকে মানুষকে ভালোবাসে, এটা বুঝাইতে চায়। তো ব্যক্তির পরিবর্তন হয়, কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা, প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, এটার কিন্তু কোনো পরিবর্তন হয় না। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই দীর্ঘ এত বছর চলে গেছে, শিক্ষা ব্যবস্থার কত সরকার আসছে, কত সরকার গেছে, কত সরকার পালাইছে, কত কিছু ঘটছে বাংলাদেশের ইতিহাসে, কিন্তু শিক্ষা ব্যবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয় মূলত একটাই, প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, এটা এক ধরনের শিক্ষা ব্যবস্থায় চলতেছে। এই শিক্ষা ব্যবস্থায় আমরা যে মানুষগুলো গড়তেছি, যে ছাত্র ছাত্রীদেরকে গড়ে তুলতেছি, দেখা গেছে অনেক বড় শিক্ষিত, অনেক বড় চেয়ারে বসেছেন, কিন্তু তাকে দেখলে আমরা ভরসা পাই না, তাকে দেখলে ভয় পাই। বড় শিক্ষিত, অনেক বড় চেয়ারে বসছেন, তার কাছে ফাইলটা গেলে আমরা ভয়ের মধ্যে থাকি। কত টাকার খাম চান, কত টাকার বকশিস চান, কত টাকার ঘুষ চান, এই আশঙ্কায় থাকে। আমার বিদ্যুতের, ইলেকট্রিকের বৈধ অধিকার, আমার মিটারটা দিবে, সেটা একজন বড় চেয়ারে গেছে, আমি আশঙ্কায় থাকি কত টাকা চায়। তারপর আমার একটা বৈধ জিনিস, জমি রেজিস্ট্রি হবে, এটা সেখানে গেলে আমি আশঙ্কায় থাকি কত টাকা চায়। আমার ট্যাক্স দিব সরকারকে, জনগণকে, এটাতেও মানুষ কিন্তু হয়রানির শিকার হয়। যে সরকারকে টাকা দিতে যাইও হয়রানির শিকার। আশঙ্কায় থাকি যে কখন আবার আমার নামে নোটিশ আসে। নোটিশ আসা মানে, আমার একটা নোটিশ আসছিল একবার, আসার পরেই তো আমার উকিল বলল যে স্যার, যদি কিছুও না থাকে মিনিমাম 50,000 টাকা লাগবেই, মানে আপনার সব ওকে, তারপরেও 50,000 টাকা, যেহেতু নোটিশ আসছে, তাহলে 50,000 টাকার কমে কোনোভাবে ম্যানেজ করা সম্ভব না। এখন যার কাছে 50,000 টাকা যাবে, যাদের কাছে যাবে, এরা কিন্তু অশিক্ষিত না, এরা কিন্তু সবাই বড় বড় শিক্ষিত, বড় বড় চেয়ারে আছে। তাহলে এই শিক্ষায় শিক্ষিত হয়ে জনগণ তাদের থেকে কোনো উপকার পায়নি, জনগণ বরং তাদের থেকে আমরা ভয়ে থাকি, আশঙ্কায় থাকি, তাদের জুলুমের শিকার হই। এর কারণ কি? এত জনগণের টাকা, জনগণের ট্যাক্সে, জনগণের পয়সায় আমরা পড়ালেখা শিখেতেছি। এরা আমাদের এই দেশের সন্তান, আমাদের ছেলে, আমাদের ভাতিজা, আমাদের ভাই, অথচ এদের দ্বারা আমরা জুলুমের শিকার হচ্ছি। কারণ কি? কারণ হলো যে শিক্ষা ব্যবস্থা আমরা তাদেরকে দিচ্ছি, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে রূহ নাই। শিক্ষার যে রূহ, সে রূহটা নাই। এটা মরা শিক্ষা, মৃত শিক্ষা ব্যবস্থা দিচ্ছি। তো আপনি রাতের এখান দিয়ে ধরেন, এই রাস্তা দিয়ে রাতের 2টা বাজে 3টা বাজে এখান দিয়ে যাচ্ছেন, তো সামনে একটা কবরস্থান। তো কবরস্থান দেখলে তো মনে মনে একটা ভয় লাগে। আপনি আয়াতুল কুরসি পড়তে পড়তে, দোয়া দরুদ পড়তে পড়তে যাইতেছেন যে কবরস্থানে দিয়ে যাতে নিরাপদে যাইতে পারেন। হঠাৎ করে দেখলেন যে একটা বাঁশ নড়াচড়া দিয়ে উঠছে, আপনি ভয় লাভকারী উঠেন। অথচ মরা মানুষ, আপনাকে কিছুই করার ক্ষমতা নাই। কবরস্থানের মানুষ যদি সবগুলো উঠে যায়, তা তো আপনাকে আমাকে কিছুই করতে পারবে না, তারা মারা গেছেন, মৃত মানুষ। তো মৃত মানুষকে আমরা ভয় পাই। দেখবেন লাশ একটা যে ঘরে রাখে, যদি একজনের বলেন যে তুমি এখানে বসে থাকো, পাহারা দাও, সে ভয় পায়। মানুষ মারা গেছে, মারাবার পরে কবর দিয়ে ফেলছে, যেই ঘরে লাশ এটা গোসল দিছে, যেই ঘরে আপনার রাখছে, এই ঘরে মানুষ থাকতে ভয় পায়। মানে তারে কবরও দিয়ে দিছে, সে নাই, তারপরেও সে যে ঘরে ছিল সেই ঘরে মানুষ থাকতে চায় না, ভয় পায়। তাহলে মৃত মানুষের প্রতি মানুষের একটা ভয়, কিন্তু জীবিত মানুষ থাকলে মানুষ ভয়টা কম পায়, যে আমার কিছু সহযোগিতা আসতে পারে। তাহলে এই যে মৃত মানুষের ভয়, এটার কারণ এই শিক্ষা ব্যবস্থাও আমাদের রূহবিহীন মৃত শিক্ষা ব্যবস্থা। এই কারণে এই শিক্ষায় বড় শিক্ষিত হয়, কিন্তু আমরা তাদের থেকে উপকার পাই খুব কম মানুষের থেকে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখা যায়
শিক্ষিত মানুষ দিয়ে জুলুমের শিকার হই। আচ্ছা ধরেন এখানে তক্তাশালা থেকে সামনে গেলেন 20 টাকা ভাড়া, রিক্সা ভাড়া 20 টাকা। এখন রিক্সা যিনি চালক আছেন তিনি আপনার কাছে করলো 30 টাকা, এই যে 10 টাকা বেশি চাইছে। দেখবেন যে আমাদের মেজাজ এত গরম হয়, মানে রিক্সার ড্রাইভারকে, রিক্সার চালককে আমরা মারবো না কি করব, যে 10 টাকা বেশি চাইলো কেন। আচ্ছা এই যদি দুর্নীতি করে তো কয় টাকা করছে? 10 টাকা, 20 টাকার ভাড়া 10 টাকা চাইছে। এই জায়গায় আমাদের মেজাজ গরম। আরেকজন যারে আমরা এলাকার বড় নেতা বানাইছি, বড় কিছু বানাইছি, সে কিন্তু কোটি কোটি টাকা আমার আপনার দুর্নীতি করে নিয়ে যাইতেছে। তারা দেখলে আবার সালাম দিতেছে, ডাকতেছে, বড় বড় চেয়ারে আনি বসাইতেছে। আমি একদিন এই টাঙ্গাইলেই এক মাহফিলে গেছি, বড় মাহফিল। যে মাহফিলে আপনার 17 লাখ টাকা কালেকশন হয়েছে। আমার আগে ওই নজরুল ইসলাম, আমাদের যে বাসাইল কলেজের শাইখ নজরুল ইসলাম, উনি কালেকশন করছেন দীর্ঘ সময় 17 লাখ কত হাজার টাকা কালেকশন। তো ওই মাহফিলে একজন প্রধান অতিথিকে আনা হয়েছে। তো প্রধান অতিথি যে বক্তব্য দিচ্ছেন আমি বাসা থেকে শুনতেছি, প্রধান অতিথি কুফরি শিখাইতেছে, মানুষকে শিরিক শিখাইতেছে, কুফরি শিখাইতেছে। এবং উনি মানে এই ওয়াজ মাহফিল হলো শিরিক দূর করার জন্য, কুফরি দূর করার জন্য ওয়াজ মাহফিল। উনি মানুষের শিরিক করার জন্য, কুফরি করার জন্য উদ্বুদ্ধ করতেছে। তাহলে যে কথাটা আমি বলছিলাম যে এই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে উপকার দিতে পারতেছে না। এর মূল কারণ কি? এর মধ্যে জ্ঞানের শিক্ষার যে রূহ থাকার কথা ছিল সেই রূহটা অনুপস্থিত। তো রূহটা কি? রূহটার নামে তাকওয়া। জ্ঞানের রূহটার নাম কি? তাকওয়া। এই দারুল মুত্তাকিন, দারুল মুত্তাকিন ফাউন্ডেশন, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা নাম এলাকার যুব সমাজ চয়েস করেছেন, পছন্দ করেছেন। আল্লাহ পাক ভাইদেরকে এই দারুল মুত্তাকিন দিয়ে এলাকার মানুষগুলোকে, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ ছাত্র ছাত্রীদেরকে, এই তরুণ প্রজন্মকে যেন মুত্তাকিন বানানো যায়, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। এবার আসেন, তাহলে আমরা বুঝলাম যে প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো জায়গায় না কোনো জায়গায় একটা ত্রুটি আছে। সেই ত্রুটিটা অনেক গবেষণা চিন্তা ফিকির করলে আপনি লাস্টে যাই দেখবেন সেখানে তাকওয়ার অনুপস্থিতি। মুত্তাকিন বানানোর যেই প্রচেষ্টা, যেই সিলেবাস, যে কারিকুলাম দরকার, সেই সিলেবাস, সেই কারিকুলাম ওই প্রচলিত আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই, স্কুলেও নাই, এমনকি মাদ্রাসায়ও নাই। আমরা স্কুলের কথা তো সবাই বুঝলাম, তো অনেকে মনে করি তো মাদ্রাসায় পড়লে তো এরা হওয়ার কথা খুব ভালো। বর্তমানে আমি নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশে আমার দেখা অসংখ্য মাদ্রাসার স্টুডেন্ট 5 ওয়াক্ত সালাত আদায় করে না। তাহলে মাদ্রাসায় সে এত লেখাপড়া করি নিয়মিত নামাজটাই পড়ে না, সেই মাদ্রাসায় কি শিখলো? মাদ্রাসায় পড়া মেয়ে, মাদ্রাসায় পড়া ছাত্রী পরিপূর্ণরূপে হেজাবের বিধান, পর্দার বিধান পালন করে না, এরকম মেয়েও আছে বাংলাদেশ অনেক। তারপরে আপনার আরো যত রকমের মানে নৈতিকতা থাকা দরকার, তারপরে আপনার তাকওয়া থাকা দরকার ছিল, সেই পরিমাণ তাকওয়ার লেভেল মাদ্রাসাগুলো তো তৈরি হয় না। আচ্ছা, একটা তো আলিয়া মাদ্রাসা, এটার আবার অনেকে বদনামি করে, আলিয়া মাদ্রাসার এই সমস্যা এই সমস্যা। আরেকটা কওমি মাদ্রাসা, সেখানেও যে আপনার তাকওয়াবান মানুষ তৈরি করতেছে এটাও নির্দ্বিধায় বলা যায় না। হয়তো আমরা উপরে দাড়ি টুপি জুব্বাটা দেখে মনে করতেছি যে এখানে মনে হয় তাকওয়া শিখানো হয়ে গেছে, কিন্তু বাস্তবে তাদের সাথে যখন আপনি চলাফেরা করবেন তখন বুঝতে পারবেন তাকওয়ার লেভেল কোন পর্যায়ে কতটুকু পড়ছে। তাহলে বোঝা গেল সব জায়গায় আমাদের একটা ত্রুটি আছে। এখন এই ত্রুটিটা দূর করতে হবে আমাদেরকে। দূর করার মাধ্যমটা কি, দূর করার উপায়টা কি? তাহলে কি এই লেখাপড়া বাদ দিয়ে মূর্খ থাকবো, যে স্কুলেও পড়ার দরকার নাই, মাদ্রাসায় পড়ার দরকার নাই, কোথাও পড়লাম না, যেহেতু এরা আমাদেরকে ভালো মানুষ গড়তে পারতেছে না, মুত্তাকিন গড়তে পারতেছে না, এই জন্য কোনো পড়ালেখাই করলাম না, কি এটা করা যাবে না? এই শিক্ষা ব্যবস্থার সাথেই থাকতে হবে, এটাকেই মেনে নিতে হবে। যেহেতু আমরা
যেই মানের শিক্ষা ব্যবস্থা চাই সেই মানের শিক্ষা ব্যবস্থা করার মতো লোক তৈরি করতে পারি নাই, বা আমাদের ওই পর্যায়ে কোনো প্রভাব ক্ষমতা নাই, তাহলে যেটা আছে এটার সাথে আমাদেরকে থাকতে হবে। এই দেশ ছেড়েও যাওয়া যাবে না, এই দেশেই থাকতে হবে, এগুলোর সাথেই থাকতে হবে। এখন থাকতে হলে আমাদেরকে করণীয় কি? আবার যে আমি খালি শিক্ষা ব্যবস্থায় থাকলাম, মুত্তাকিন হইলাম না, তাকওয়া শিখলাম না, তাহলেও তো হবে না। তাহলে আমাকে আপনাকে প্রথম কথা এই শিক্ষা ব্যবস্থার এই লেখাপড়া ভালোভাবে অর্জন করেই আমাকে মুত্তাকিন হওয়া লাগবে। টার্গেট আমার মুত্তাকিন হইতেই হবে, কারণ মুত্তাকিন না হলে অসুবিধাটা কোথায়? এক নম্বর অসুবিধা, মুত্তাকিন না হলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কারণ আল্লাহ পাক জান্নাত বানাইছেন মুত্তাকিনদের জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছে, তোমরা মাগফিরাত, তোমার রবের মাগফিরাত যেখানে আছে সেখানে তোমরা দৌড়াও, সেখানে যাওয়ার প্রতিযোগিতা করো, আর ওই জান্নাতের দিকে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো যেই জান্নাতের প্রস্থ আসমান আর জমিনের মতো। এরপর আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। তাহলে মুত্তাকিন না হলে আল্লাহর জান্নাতে ঢোকা যাবে না, তাকওয়া লাগবেই। মুত্তাকিন না হলে কোরআনে কারীম থেকে কোনো উপকারিতা পাওয়া যাবে না, কারণ কোরআন নাযিল হয়েছে মুত্তাকিনের জন্য। কোরআনে কারীমের শুরুতে আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন না হলে কোরআনে কারীম থেকে কোনো হেদায়েত, কোনো নির্দেশনা কিছুই কাজে আসবে না। কোরআন আপনি হাতে নিয়ে নিয়ে হাঁটমু, কোরআনের চোমা খামু, কিন্তু কোরআনের থেকে কোনো উপকার, কোনো ফায়দা কিছুই পাওয়া যাবে না যদি মুত্তাকিন না হই। যদি মুত্তাকিন না হই, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হওয়া যাবে না। আমাদের যারা ঈমানদার, আমরা চাই আল্লাহর বন্ধু হইতে, কিন্তু আল্লাহ পাকের বন্ধু হইতে হলে অবশ্যই মুত্তাকিন হওয়া লাগবে। আল্লাহ পাক সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জেনে রাখো, যারা আল্লাহর বন্ধু হবে, আউলিয়াউল্লাহ হবে, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নেই। আল্লাহর বন্ধু কারা? আল্লাযীনা আমানু, যারা বিশুদ্ধ ঈমান এনেছে, শিরিক মুক্ত, কুফর মুক্ত, নিফাক মুক্ত, বিদআত মুক্ত, বিশুদ্ধ ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, মুত্তাকিন হয়েছে, তারাই আল্লাহর বন্ধু। তাহলে আমার জান্নাত পাইতে হইলে, আল্লাহর বন্ধু হইতে হইলে, তারপরে আমাকে আপনার কোরআন থেকে উপকার পাইতে হইলে, হেদায়েত পাইতে হইলে মুত্তাকিন হওয়া লাগবেই। আমার ছেলে মেয়েকে যদি মুত্তাকিন বানাই, দুনিয়া থেকে না যেতে পারি, তাহলে আমি মারা যাওয়ার পরে এই সন্তান দিয়ে কোনো উপকার পাওয়ার সম্ভাবনা নাই। আমার ছেলে মেয়েকে অবশ্যই মুত্তাকিন বানাই যাইতেই হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মারা যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু আমল চালু থাকে, সাদাকাতিন জারিয়া, তারপরে আপনার ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, ওয়ালাদে সালেহ। ওয়ালাদে সালেহ মানে মুত্তাকিন সন্তান, নেককার সন্তান, সালেহিন সন্তান। সেই সন্তান দোয়া করলে সেটা কাজে আসবে। তাহলে সব সন্তান দোয়া করলে আমার আপনার জন্য কোনো কাজে আসবে না। সন্তানের দোয়া কাজে আসতে হলে ওয়ালাদিন সালেহিন লাগবে, সালেহ সন্তান হইতে হবে। তাহলে সালেহ সন্তান হইতে হলে আমার ছেলেকে, আমার মেয়েকে অবশ্যই তাকওয়াবান বানাইতে হবে, না হয় উপকার পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমাকে আপনাকে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করেও মুত্তাকিন হওয়া লাগবে। এবার আসেন, মুত্তাকিন হইতে হলে কি কি গুণাবলী থাকতে হয়? আমার এই লেখাপড়ার পাশাপাশি আমার আর কি গুণ থাকতে হবে, কি শিখতে হবে? আমার স্কুলে পড়ি, স্কুলের একটা সিলেবাস, স্কুলের কারিকুলাম আছে। আলিয়া মাদ্রাসায় পড়ি, সেখানে আছে। কেজি স্কুলে পড়ি, সেখানে আছে। প্রত্যেক প্রতিষ্ঠানের একটা ডিজাইন করা কারিকুলাম আছে,
সেটা আমি ভালো করে পড়বো, এটারও দরকার আছে। এটার দরকারটা কি দেখবেন, আপনার আমাদের চোখের মধ্যে আলো আছে, আছে না? আমরা যারা চোখে দেখি আমাদের চোখের মধ্যে আলো আছে, কিন্তু যখন অন্ধকার, রাতের অন্ধকার, মানে কোনো লাইট নেই, কিছু নেই, তখন কি আমরা চোখে দেখি? চোখের ভিতরে কিন্তু আলো আছে, কিন্তু আমি দেখতেছি না কিছু সামনের দিকে। একবার আমি গাইবান্ধা হাই স্কুল মাঠে গাইবান্ধা শহরে মাহফিল করতেছি, আমি এখানে আলোচনা করতেছি, শ্রোতারা সামনে, শ্রোতারা আমাকে দেখে না, আমি শ্রোতা দেখি না, দেখা ছাড়াই আলোচনা। কি কারণে? এত প্রচন্ড কুয়াশা, মানে এমন ভাবে কুয়াশা পড়তেছে, মানে আমি শ্রোতা দেখতেছি না, শ্রোতা আমাকে দেখতেছেন না, এইরকম অবস্থার মধ্যে আলোচনা। তাহলে আমারও চোখের আলো আছে, ওনাদেরও চোখের আলো ঠিক আছে, কিন্তু কেউ কাউকে দেখতেছি না। কিন্তু যখন এর মাঝখানে একটা লাইট, যখন আলাদা একটা লাইট এনে দিচ্ছি, যেমন এখন সূর্যের আলো আছে, আমরা সবাই চোখ দিয়ে দেখতেছি, তারপরে যখন একটা লাইট থাকবে, সামনে কিছু থাকবে, তখন আমার এই চোখটা দেখার ক্ষেত্রে সহযোগিতা করে। এই জন্য একজন ইমানদারের মূল লাইট, মূল আলো হলো কোরআনে কারীম এবং সহিহ হাদিস। এটাই হলো দুই চোখ, এটাই হলো এলেম, এটাই হলো জ্ঞানের মূল মার্কাজ, এটাই চোখ, এটাই আলো। কিন্তু এই আলো কাজ করতে হলে পাশাপাশি স্যার একটু আগে বলছেন যে যুক্তি, আকলকে কাজে লাগাইতে হয়। আকলকে কাজে লাগাইলে ওই আকলের উপরে নির্ভর করা যায় না, কিন্তু কোরআন হাদিসের সাথে আকলকে যখন কাজে লাগানো হয়, যুক্তিকে যখন কাজে লাগানো হয়, তখন আলোটা আরো বেশি ফোকাস হয়, আরো বেশি দেখা যায়। তাহলে প্রচলিত এই শিক্ষা ব্যবস্থা, এটাকে আমরা হারাম বলি না, নিষিদ্ধ বলি না, এটা শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে, কিন্তু এর পাশাপাশি আমাকে মূল লাইটের দিকে, মূল আলোর দিকে ফিরে যেতে হবে। আমি সংক্ষেপে 7টা জিনিস বলবো, এই 7টা জিনিস মনে রাখবেন। মুত্তাকিন হইতে হলে 4টা জিনিস করতে হবে, 3টা জিনিস ছাড়তে হবে, তাহলে বাস আপনি মুত্তাকিন। আরো আছে, কিন্তু এই 7টা করলে মোটামুটি বাকিগুলো চলে আসবে। তাহলে এই 7টা আগে আমাকে বুঝতে হবে, এই 7টা কি জিনিস, তারপরে এবার আমাকে খুঁজে বের করতে হবে এই 7টা আমি কেমনে অর্জন করব, কেমনে নিব। এই ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে, আমার আগামী প্রজন্মের ভবিষ্যৎ, আমাদের জাতির আলোক পত্রিকা, এবং যারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে এই দেশে আমরা মুরব্বীরা, বৃদ্ধরা, বড়রা এই ফেসিবাদ মোকাবেলা করতে পারিনি, এটা আমাদের ছাত্ররা দেখিয়ে দিছে কেমনে ফেসিবাদ দূর করতে হয়, কেমনে ফেসিবাদ মোকাবেলা করতে হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে তারা জীবন দিয়ে আমাদেরকে দেখাই দিচ্ছে। তাহলে আমাদের আগামী দিনের আলোক পত্রিকা এই ছাত্ররাই, ছাত্রীরাই। তাহলে এই ছাত্র ছাত্রীগুলোকে আমরা আমাদের মহব্বতের, আমাদের ভালোবাসার, আমরা চাই এরা ঠিক হলে পুরো জাতি ঠিক হবে, দেশ ঠিক হবে, সমাজ ঠিক হবে। কিন্তু এদের মধ্যে যে তাকওয়াটা ঢুকতে হবে, তাকওয়া আসতে হবে, লেখাপড়ার পাশাপাশি তাকওয়া। এখন তাকওয়ার জন্য কয়টা জিনিস বলছি? ছাত্র ছাত্রীরা বলো দিকে যারা আছে, কয়টা জিনিস বলছি? 7টা। 4টা গ্রহণ করতে হবে, 3টা ছাড়তে হবে। আচ্ছা, প্রথমে আসি আমরা কোন 4টা গ্রহণ করতে হবে। 1 নম্বরে যেই জিনিসটা লাগবে তাকওয়ার জন্য, সেটা হলো তাওহীদ। সেটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ লাগবে। তাওহীদ ছাড়া কোনোদিন ভালো মানুষ হওয়া যাবে না। তাওহীদ ছাড়া কোনোদিন কোনো মানুষ মুত্তাকিন হতে পারবে না। তাওহীদ ছাড়া কোনো মানুষ কোনোদিন সালেহীন হতে পারবে না। তাওহীদ ছাড়া কোন সমাজের সঠিক পরিবর্তন, কোন বৈপ্লবিক পরিবর্তন কোনোদিন সম্ভব না। এজন্য দেখেন, যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, তারা সমাজ পরিবর্তনের লক্ষ্যেই কাজ শুরু করছেন। কিন্তু সমাজ পরিবর্তনের জন্য দাওয়াতটা কি দিচ্ছেন? তাওহীদের। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের দাওয়াত একটাই, ইয়া